বন্যা পরিস্থিতি দেখতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন এক ব্যক্তি। অসহায় সেই বাসিন্দাকে বুকে জড়িয়ে ধরে বিরোধী দলনেতা আশ্বাস দিয়েছিলেন তার বাড়ির তৈরির জন্য আর্থিক সাহায্য করবেন। তার 48 ঘন্টা কাটতে না কাটতেই সেই সাহায্য পৌঁছে গিয়েছে ভাঙা বাড়ির মালিকের কাছে। 5 লাখ টাকার চেক হাতে পেয়ে কেঁদে ফেলেছেন তিনি। টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলা বানভাসী। শুক্রবার পাঁশকুড়ার তেমনই এক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের জন্দরায় ভাঙনস্থল ঘুরে দেখার সময় তার সঙ্গে দেখা করেন গণেশ চন্দ্র ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যরা। তারা জানান তাদের দোতলা বাড়ি জলের তোড়ে উল্টে গিয়েছে। পাশাপাশি এক রাশ অভিযোগ উগরে দেন গণেশ ভূঁইয়া। তাদের দুর্দশার কথা শুনে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। সেই মতো রবিবার সকালেই 5 লাখ টাকার চেক গণেশ ভূঁইয়ার পরিবারকে পৌঁছে দিয়েছেন তার প্রতিনিধিরা। শুভেন্দু অধিকারী তার মাসিক বেতন থেকেই সেই টাকা তুলে দিয়েছেন বন্যা দুর্গতদের হাতে।